হ্যালো গাইস, দেখুন আজকে আমি সন্ধ্যা রাতের জন্য চিকেন রান্না করতেছি। আপনার দেখুন, আমি আজকে সব কিছু একসাথে ম্যারিনেট করে রান্না করতেছি। মানে সব কিছু মাখিয়ে রান্না করতেছি, সব মশলা দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে আপনার শুকনো লঙ্কা, হলুদের গুঁড়া, তারপরে লবণ, সব কিছু ম্যারিনেট করে নিয়েছি। দেখুন আপু, তো চিকেনের সাথে টমেটো কেটে নিয়েছি গোটা গোটা করে, আলু কেটে নিয়েছি গোটা গোটা করে। দেখুন, এখন মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব, খুব ভালো করে কষিয়ে নেব। মুরগিটা যত কষাবো তত স্বাদ। মানে আমার শাশুড়ি বলতো সবসময়, যে কোনো জিনিসই আপনি যত ভালো করে কষাবে বৌমা, ততই মজা হবে। তাই আমি ভালো, তো আমার শাশুড়ির কথাটা সবসময় আমার মাথায় আছে যে ভালো করে কষাতে হবে রান্নাটা। তাই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আদার্স আপনার আমার শাশুড়ির কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি, অনেক রান্না বান্না অনেক কাজে শিখেছি আমি আমার শাশুড়ির কাছ থেকে। আমার শাশুড়ি খুব গোছালো, সব কিছু পরিপাটি হয়ে গোছ গাছ করে থাকতে খুব পছন্দ হতো। আসলে সে এখন আমাদের মাঝে নেই, এই পৃথিবী ছেড়ে আমাদের কাছ থেকে চলে গেছে। আপনারা সবাই তার জন্য দোয়া করুন, সে যেন জান্নাতবাসী হয়। অনেক ভালো ছিল আমার শাশুড়ি, অনেক শৌখিন ছিল, মতো অনেক ভালোবাসতো। মাঝে মাঝে অনেক রাগ করতো, মেয়েদের মতো করেই রাগ করতো। মাঝে মাঝে হয়তো রাগ অসন্তুষ্ট হয়ে যেতাম, বলতাম যে কেন এগুলো বলে, আবার তখন রিলাইজ করতাম যে আসলে একটু ভালোর জন্যই বলে। হ্যাঁ, আলু আর টমেটোটাকে চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি। তার অনেকক্ষণ কষানোর পরে, তাকে আরও কষানোর পরে তারপরে পানি দেবো আর কি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা সবাই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দেবেন, সবার মাঝে শেয়ার করে দেবেন। আমি অনেক ইচ্ছা করে আপনাদের মাঝে এসেছি, এই একটা সপ্তাহ আমি খুলেছি, ঠিক আছে? যদি ভালো লাগে, কার কার খাইতে মন চায়, সবাই আমাকে শেয়ার করবেন, মেসেজ করবেন, কমেন্ট করবেন, একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন প্লিজ। আপু ভাইয়েরা যে যে যেখানেই আছে, যে যে প্রান্তে আছে, সবাই আমার এই রান্নাটা দেখে সবাই আমার রিভিউ দেবেন। আশা করি আপনারা কেউ আমাকে হতাশ করবেন না। ভালো থাকবেন।